হ্যালো ভিউয়ার্স, ই এক্সাম আইকিউ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের ক্লাস 10 এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 হচ্ছে সলভ করব। তো সবাই মন দিয়ে ক্লাসটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো তোমরা প্রত্যেকটা থিওরি আমি এখানে আলোচনা করে করে হচ্ছে অঙ্কগুলো সলভ করব। তো সবাই আশা করি বুঝতে পারবে। তো চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 1.1 এ টোটাল একের দাগে 3টে অঙ্ক আছে। আচ্ছা, দুইয়ের দাগে কতগুলো অঙ্ক আছে? দুইয়ের দাগে 4টে অঙ্ক আছে। তিনের দাগের 4টে অঙ্ক আছে, তিনের দাগের একটাই অঙ্ক আছে, চারের দাগের এখানে হচ্ছে 4টে অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক আমরা ধরে ধরে করানোর চেষ্টা করব। পাঁচের দাগের হচ্ছে টোটাল 3টে অঙ্ক আছে, ছয়ের দাগের এখানে হচ্ছে 3টে, আর এদিকে হচ্ছে 5টা, টোটাল 8খানা অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক আমি পরপর পরপর ধরে ধরে করানোর চেষ্টা করব। তো সবাই ক্লাসটা মন দিয়ে দেখো এবং থিওরিটা সবাই ভালো করে পড়ে নিও। নেওয়ার পর অঙ্কগুলো করার চেষ্টা করো। তো তবেই হচ্ছে তোমরা অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো, নিচের বহুপদী সংখ্যামালার নিচের বহুপদী সংখ্যামালাগুলোর মধ্যে কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা সেগুলো লিখি। মানে দ্বিঘাত দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দেখো, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা মানে হচ্ছে এখানে যে চলরাশি দিয়ে দ্বিঘাত বহুপদী সংখ্যামালাটা তৈরি, তার চলরাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 হতে হবে। চলরাশির সর্বোচ্চ ঘাত যদি 2 হয়, তাহলে আমরা দ্বিঘাতটাকে সেই সংখ্যামালাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। যদি 3 হয়, তাকে আমরা তিন ঘাত বহুপদী সংখ্যামালা বলবো। যেমন হচ্ছে 3x³ প্লাস 5x² 5x² প্লাস 2x ইকুয়ালস টু না ইকুয়ালস টু 9 প্লাস 9। এই যে বহুপদী সংখ্যামালাটা আছে, এখানে চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 3। তাই এটা হচ্ছে 3 ঘাত বহুপদী সংখ্যামালা। কিন্তু যেখানে চলরাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে 2 থাকবে, তাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো। কিন্তু তার বেশি থাকলে হবে না, তার কম থাকলে হবে না। আমাদেরকে এখানে চিহ্নিত করতে বলেছি যে কোনটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, সেইগুলো শুধুমাত্র দেখতে বলেছে। তাহলে দেখো, একের দাগের একের অঙ্কটা কি দেওয়া আছে। দেখো, যে সংখ্যামালাগুলোকে আমরা এ এক্স স্কোয়ার, ভালো করে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে পারবো, তো সেই সংখ্যাগুলোকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। যেমনটা কি একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কটা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এখানে দেখো, এক্স স্কোয়ারের টার্ম মিলে গেছে। এখানে এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে 1। বি এর জায়গায় কত আছে? বি এর জায়গায় আছে -7। আর সি এর জায়গায় কত আছে? সি এর জায়গায় আছে 2। তাহলে এই যে একের থেকে যে অঙ্কটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দেখো, এই আকারে আমরা প্রকাশ করতে পারবো। যেসব সংখ্যামালাগুলোকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে পারবো, সেই সংখ্যামালাগুলিকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলবো। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো একের থেকে অঙ্কটা। তাহলে এখানে এখানে একের দাগের অঙ্কটা এ এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটা হচ্ছে একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, যেখানে কি এ নট ইকুয়ালস টু 0। এর মান 0 নয় কেন? এর মান 0 হলে, বা এখানে যদি হচ্ছে এক্স স্কোয়ারের টার্ম যদি হচ্ছে 0 থাকতো, সহগ যদি 0 থাকতো, তাহলে এক্স স্কোয়ারের টার্মটা থাকতো না। সেই কারণের জন্য এর মান 0 নয়। দুয়ের দাগের অঙ্কটা দেখো, দুয়ের দাগের অঙ্কটা কি বলেছে? দেখো, 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। দেখো, 7x⁵ মাইনাস, এটাকে যদি আমরা গুণ করি কত হবে? x² মাইনাস 2x। তাহলে এই যে সংখ্যামালাটা আছে, এটাকে কি আমরা ax² প্লাস bx প্লাস c এই আকারে ইয়ে করতে পারবো? এই ফর্মে নিয়ে আসতে পারবো? নিয়ে আসতে পারবো না। এখানে a টার্ম কিন্তু আছে, কিন্তু এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত কত আছে? 5 আছে। x এর সর্বোচ্চ ঘাত যেহেতু 5 আছে, এটা হচ্ছে পঞ্চঘাত বহুপদী সংখ্যামালা, এখানে কিন্তু দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাই এটাকে আমরা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। দুইয়ের দাগের অঙ্কটা, তিনের দাগের অঙ্কটা দেখো। তিনের দাগেরটা কি দেওয়া আছে? এটাকে চেঞ্জ করে নিই। দেওয়া আছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1।
এখানে কত আছে, 2x দিয়ে গুণ করো, গুণ করলে কত হবে, 2x² প্লাস 10x প্লাস 1। এখানে দেখো এই টার্মটা আমরা কার সাথে কল্পনা করতে পারবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখানে দেখো এবিসি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যেখানে হচ্ছে এর মান নট ইকুয়ালস টু জিরো, এর মান জিরো হওয়া যাবে না। এর মান জিরো হলে তখন আর এরা দ্বিঘাত সমীকরণ থাকবে না বা এই দ্বিঘাত সংখ্যামালা থাকবে না, সেই কারণের জন্য এর মান জিরো নয়। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, এর সাথে তুলনা করতে পারছি, তাই আমরা এটা একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারি, দ্বিঘাত সংখ্যামালা বলতে পারবো। ওকে, তারপর দেখো 2x-1, এই 2x-1 চার দেখো অঙ্কটা দেখো, চার দেখো অঙ্কটা কি বলে দেওয়া আছে, 2x-1, 2x-1টা দেখো এখানে এক্স স্কোয়ারের কোনো টার্ম নেই, বা সেই কারণের জন্য এখানে চলরাশি কত, এক্স। তাহলে এক্স এর সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে, 1। তাহলে 2x, এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত যেহেতু 1 দেওয়া আছে, তাই আমরা এটাকে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে পারবো না। ঠিক আছে, একঘাত বহুপদী সংখ্যামালা। ওকে, একের দাগের গুলো সবাই বুঝতে পেরেছো। দেখো দুইয়ের দাগের অঙ্ক দেখো, বলেছে নিচের সংখ্যামালাগুলিকে আমরা কোন আকারে প্রকাশ করতে বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রকাশ করতে বলেছে, যেখানে এবিসি একটা বাস্তব সংখ্যা, এ নট ইকুয়ালস টু 0। আমি এর আগে বলেছি এ নট ইকুয়ালস টু 0, এ কেন 0 নয়, তার কারণ এর মান যদি 0 হয়ে যায় তাহলে হচ্ছে কি হবে, এই টার্মটা ভ্যানিশ হয়ে যাবে, তখন আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। সেই কারণের জন্য আমরা এটাকে এর মান হচ্ছে নট ইকুয়ালস টু 0 লিখবো। ওকে, এক্স স্কোয়ারের যে সহগটা বা দ্বিঘাত সমীকরণের বা যে চলরাশির যে সর্বোচ্চ ঘাত যদি 2 হয় তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, কিন্তু সেই দ্বিঘাত সমীকরণের যে সহগ সেই সহগটাকে 0 হওয়া যাবে না। ওকে, আচ্ছা দেখো, বলেছে নিচের সংখ্যাগুলোকে এই আকারে প্রকাশ করি, এবং যেখানে এ নট ইকুয়ালস টু 0 এই আকারে লেখা যায় কিনা সেটা দেখি, কোনগুলোকে লেখা যায় সেটা আমাকে দেখাতে বলেছে। ওকে, তাহলে দেখো শুরু করা যাক। এখানে কত দেওয়া আছে, এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়ালস টু 6। একে দেখে অঙ্কটা, তাহলে দেখো এখানে কত লসাগু হবে, এখানে লসাগু হবে এক্স। এক্স যদি লসাগু হয় তাহলে এর নিচে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি কত হবে, 1, 1টা এই 1 দিয়ে যদি ভাগ করি কত হবে, এক্স, এক্স এর সাথে গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার মাইনাস এই 1 এর কিছু নেই, নিচে নিচে কিছু নেই, মানে 1 আছে, 1 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে, 1, 1টা একের সাথে এই এক্স, এক্স একের সাথে গুণ করলে কত হবে, শুধুমাত্র এক্স, প্লাস এক্স দিয়ে ভাগ করলে 1, 1টা একের সাথে গুণ করলে কত হবে, 1 ইকুয়ালস টু কত হচ্ছে 6। আর কোন করে গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 6। তাহলে দেখো এই 6টাকে এপারে নিয়ে এসো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 মাইনাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। কেন -5 হলো, +1 আর -6 বিয়োগ করলে কত হবে, সরি এখানে কত হচ্ছে 6x। তাহলে 6xটা এপারে নিয়ে আসলে কত হবে, -6x। -6x কষ্ট এপারে কি পড়ে আছে, 0। তাহলে -6x আর -x, তাহলে এটা যোগ যোগ হবে না বিয়োগ হবে, একই সাইন থাকলে যোগ হয়। তাহলে আমরা কত লিখবো, এক্স স্কোয়ার -7x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা দেখো এর সাথে আমরা তুলনা করতে পারবো, এটা আমরা সাথে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, হ্যাঁ তুলনা করতে পারবো, এক্স স্কোয়ার -7x প্লাস 1 এর সাথে আমরা তুলনা করতে পারবো, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ আকারে আমরা লিখতে পারি, যেখানে কি, যেখানে হচ্ছে এ নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এর মান এখানে কত, এর মান এখানে হচ্ছে 1, সেই কারণের জন্য আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো। সবাই আশা করি বুঝতে পেরেছো। দুই দেখার অঙ্ক দেখো, কি দেওয়া আছে, তাহলে আমরা কোন আকারে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস সি এই আকারে লেখার চেষ্টা করবো। ঠিক আছে, দুই দেখার অঙ্কটা দেখো, তাহলে এক্স প্লাস 3/x ইকুয়ালস টু এক্স স্কোয়ার। তাহলে এখানে কত লসাগু হবে,
এখানে এক্স লসাগু হলো ইকুয়ালস টু এক্স স্কোয়ার, যেমন আছে তেমন বসিয়ে দিলাম। তাহলে এক্স লসাগু হলে এখানে কত হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে ভাগ করলে কত হবে, ওয়ান, ওয়ানটা 3 এর সাথে গুণ করলে কত হবে, শুধু 3 ইকুয়ালস টু এক্স স্কোয়ার। কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়ালস টু এক্স কিউব। দেখো এক্স আর এই এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স কিউব, কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার আর এক্স কিউবটা এবারে নিয়ে এসো, তাহলে মাইনাস এক্স কিউব প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে, 3 আছে। সেই কারণের জন্য এই সমীকরণটা এই আকারে লিখতে পারবো না, এই আকারে লিখতে পারবো না, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে 2 এর দাগেরটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ নয়। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো দেখো 3 এর দাগের অঙ্কটা দেখো, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। সবাই বলো যে এটা কি হচ্ছে, আমরা দ্বিঘাত সমীকরণ আকারে বলতে পারবো। দেখো এক্স স্কোয়ার মাইনাস 6 ইন্টু রুট ওভার অফ এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানে এক্স স্কোয়ারেরও টার্ম আছে, আমরা কোন আকারে লিখবো, কি আকারে লিখবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এখানে এক্স স্কোয়ারের টার্মটা তো আছে, কিন্তু এখানে এক্স স্কোয়ারের টার্মটা তো আছে, কিন্তু এখানে বিএক্স এর যে টার্মটা দেখো, বিএক্স এর টার্ম, এখানে এক্স এর পাওয়ার কত আছে, 1, কিন্তু এখানে এক্স এর পাওয়ার কত আছে, মাইনাস 6 ইন্টু একটু মানে এখানে রুট থাকলে তাহলে পাওয়ারে কত হয়, হাফ। তাহলে এক্স এর পাওয়ার দেখো মিলছে না, সেই কারণের জন্য আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলতে লেখা মানে এই আকারে লেখা যাচ্ছে না, ঠিক আছে, এই আকারে লেখা যাচ্ছে না। সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট 4 দাগের অঙ্ক দেখো, কি দেওয়া আছে, এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা সমান হচ্ছে কিনা আমাকে দেখাতে বলেছে, দেখি হচ্ছে কিনা। এই কালিটা নেই, দেখো এটাকে ভাঙলে কত হবে, এটা আমরা ভাঙলে এক্স এর হোল স্কোয়ার মানে কত, এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত, এক্স, বি মানে কত 2 প্লাস 2 এর হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু এখানে কত আছে, এক্স স্কোয়ার যেমন আছে তেমন বসিয়ে দিলাম মাইনাস 4x প্লাস 4। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এটা ইকুয়ালস টু, এটা আমরা কত দাঁড়িয়েছিল, কত ছিল, এখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুদিকে একই টার্ম চলে এসছে, এইদিকেও যেরকম টার্মটা চলে এসছে আর এইদিকেও সেম একই টার্ম আছে। তাহলে আমরা বলতে পারবো দুদিকে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি সমান হয়, সেটাকে আমরা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বলবো না, সেটাকে আমরা অভেদ বলি। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যদি ইকুয়াল জিনিস চলে আসে, তাহলে প্রত্যেকটা সূত্রই কিন্তু অভেদ। আমরা দেখি না যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এইটাকে আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এই টার্মটা ভাঙলেই কিন্তু এই টার্মটা চলে আসে, ওই কারণের জন্য এই সমীকরণকে, এটাকে আমরা অভেদ বলি। অভেদ কেন, তার কারণটা হলো এখানে এক্স এর যে কোনো মানের জন্য, এক্স এর মানে 1 2 3 4 যে কোনো মানের জন্য এই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে। সেই কারণের জন্য এগুলোকে আমরা, যে কোনো সূত্রকে আমরা অভেদ বলি। কিন্তু সমীকরণের ক্ষেত্রে শুধুমাত্র এক্স এর বা চলরাশির যে সর্বোচ্চ ঘাত থাকবে, অত 2 থাকলে শুধুমাত্র দুটো মানের জন্য সমীকরণটি শুদ্ধ হবে। যেমন কি এই 1 নম্বর সমীকরণে এখানে এক্স এর মান একটা নির্দিষ্ট মানের জন্য, এটা যে দ্বিঘাত সমীকরণ তাই হচ্ছে এখানে এক্স এর মান 2 থাকলে মানে দুটো মানের জন্য হচ্ছে সমীকরণটি সিদ্ধ হবে। যদি 3 থাকে 3টে মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে। কিন্তু যদি হচ্ছে দুদিকে সমান হয়ে যায় তাহলে যে কোনো মানের জন্য সমীকরণটি সিদ্ধ হবে। ওই কারণের জন্য এগুলোকে আমরা সমীকরণ না বলে অভেদ বলি। সবাই আশা করি বুঝতে পেরেছো। 3 দাগের অঙ্কটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় মাঝে মাঝে আসে। দেখো বলেছে এই সমীকরণ, এই সমীকরণটি এক্স এর কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা লিখি। এই সমীকরণটি এক্স এর কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে লিখি। তাহলে দেখো এক্স টু দি পাওয়ার কত আছে, 6 মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0।
তাহলে দেখো এক্সটাকে লেখা যায়, এটাকে লেখা যায় যে এক্স কিউব তার হোল স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইকুয়ালস টু 0। এটা আমরা লিখতে পারি। তাহলে এক্স কিউবটাকে যদি আমরা কিছু একটা ধরে নিই, ধরো ওয়াই ধরে নিলাম, ওয়াই ধরে নিলাম, এক্স কিউবটাকে আমরা ধরো ওয়াই ধরে নিলাম, এটা যদি ধরি তাহলে এর মানটা কত হচ্ছে, ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে এই টার্মটা কত হচ্ছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি বলতে পারি আমরা, এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা ওয়াই ইকুয়ালস টু এক্স কিউব ধরি তাহলে সমীকরণটি, তবে এক ওয়াই এর চলের সাপেক্ষে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। অর্থাৎ এক্স এর চলের ঘাত 3 এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এই এক্স এর যে চলের মানে এক্স চলের ঘাত যদি 3 হয়, 3 হয়, তবেই ওই সমীকরণটি 3 এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এক্স এর চলের ঘাত যদি 3 হয় তবে এর সাপেক্ষে এই সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। সবাই বুঝতে পেরেছো না বুঝোনি? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি আমি ওয়াই, এই এক্স কিউবটাকে ওয়াই ধরে নিই তাহলে দেখো কিরকম টার্ম আছে, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু দেখো এই আকারে লিখতে পারছি আমরা, কোন আকারে লিখতে পারছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই আকারে লিখতে পারছি। তো সেই কারণের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ আমরা লিখতে পারি। কখন, যখন হচ্ছে এক্স চলের ঘাত 3 এর সাপেক্ষে। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো দেখো চারের দাগের অঙ্ক দেখো, চারের দাগের একের কোশ্চেনটা কি আছে সবাই ভালো করে পড়ো। বলেছে এত সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না, তা লিখি। দ্বিঘাত সমীকরণ কখন হবে না, আমি তোমাদেরকে এর আগে বলেছি যে যদি আমরা দ্বিঘাত সমীকরণের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, কি কি, এক্স স্কোয়ার প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। এই দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম, এই দ্বিঘাত সমীকরণ কখন হবে না, যখন এই এর মানটা ইকুয়ালস টু 0 হবে। দেখো এর মান 0 হয়ে গেলে কত হবে, 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত দাঁড়াচ্ছে, bx প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে এটা আমরা 0 হয়ে যাবে। তখন দেখো এই চলরাশির সর্বোচ্চ ঘাত কত দাঁড়াচ্ছে, চলরাশির সর্বোচ্চ ঘাত দাঁড়াচ্ছে, চলরাশির সর্বোচ্চ ঘাত দাঁড়াচ্ছে দেখো 1। সেই কারণের জন্য আমরা দেখো এটা এক ঘাত সমীকরণ হয়ে যায়। ওই কারণের জন্য এটা কোনো দ্বিঘাত সমীকরণ হবে না। সবাই আশা করি বুঝতে পেরেছো। তো দেখো তাহলে আমার এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটি এ এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। এক্স স্কোয়ারের টার্মটা যদি 0 হয়, এক্স স্কোয়ারের যে সহগ আছে সেই সহগটা যদি 0 হয় তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, এটা তখন একঘাত সমীকরণ হয়ে যাবে। তো দেখো তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার দিই, কি দেওয়া আছে, a মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়ালস টু 0, এটাকে 1 নাম্বার দিলাম। দেখো কথাটা লিখতে হবে। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় বহুবার আসে, 2 নম্বরের কোশ্চেনে পড়ে, কখনো 1 নম্বরের কোশ্চেনে পড়ে। দেখো 1 নং সমীকরণের দ্বিঘাত সমীকরণ হবে না যদি এক্স স্কোয়ারের সহগ 0 হয়। তাহলে 1 নং সমীকরণের বা সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি যদি এক্স স্কোয়ারের যে সহগ আছে, এক্স স্কোয়ারের সহগ 0 হয়। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না কখন, যদি এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 0 হয়। তার মানে অর্থাৎ কোনটা 0 হবে, সুতরাং আমরা বলতে পারবো কোন টার্মটা 0 হবে, যদি এই টার্মটা 0 হয়, এই যে a মাইনাস 2 ইকুয়ালস টু 0।
এ মাইনাস টু ইকুয়ালস টু 0 হলে তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু কত পাবো? তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস টুটা এপারে নিয়ে গেলে প্লাস টু। তাহলে যদি এ এর মান, সুতরাং আমরা কি বলতে পারবো, এখানে সমীকরণটা কি লেখা দিয়ে কি দেওয়া আছে, যদি সমীকরণটি এ এর কোন মানের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে না, তাহলে এ এর মান 2 হওয়ার জন্য সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ হবে না। সবাই আশা করি বুঝতে পেরেছো। সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এ এর মান 2 হওয়ার জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে দেখো পরের কোশ্চেন। বলে দেওয়া আছে কি, বলেছে এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 বাই 3x এতকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 3 এর আকারে প্রকাশ করাতে, দ্বিঘাত সমীকরণের আকার প্রকাশ করতে, যেখানে এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। সবাই ভালো করে বোঝার চেষ্টা করো অঙ্কটা। কোন সমীকরণকে করার চেষ্টা করতে বলেছে? এক্স বাই 4 মাইনাস এক্স ইকুয়ালস টু 1 বাই 3x। তাহলে এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কত হবে? তাহলে 3 এর সঙ্গে 3x এর সঙ্গে কার গুণ হবে? x এর, ইকুয়ালস টু এর সাথে এর গুণ হবে, তার মানে 4 মাইনাস এক্স এর সাথে কার গুণ হবে? এর সাথে 1 এর। সবাই আশা করি এখানে প্রত্যেকটা জায়গায় সমাধানের সময় বা লিখতে হয়। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 3x এর সঙ্গে x গুণ করলে কত হবে? 3x স্কোয়ার। এটা কিন্তু 4x স্কোয়ার নয়, 4x নয়, 3x এর সঙ্গে দেখো গুণের সময় পাওয়ার পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে 1 এর সাথে 1 যোগ করলে কত হবে? x স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার এটা ইকুয়ালস টু 4 এর সাথে ওই একের সাথে যা গুণ করবে সেই সংখ্যাটাই হবে, তার মানে কত হবে? 4 মাইনাস এক্স। সবাই আশা করে বুঝতে পেরেছো। এবার সবগুলোকে সমান সমানের এপারে নিয়ে এসো, তাহলে নিয়ে আসলে কত হবে? তাহলে 3x স্কোয়ার, সবগুলোকে এপারে নিয়ে আসলে তাহলে মাইনাস এক্সটা এপারে নিয়ে আসলে প্লাস এক্স হয়ে যায়, তাহলে প্লাস এক্স, আর মাইনাস ফোর, প্লাস ফোরটা এপারে নিয়ে আসলে মাইনাস ফোর হয়ে যায়, মাইনাস ফোর ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই সমীকরণটিকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এই আকারে প্রমাণ করতে পারলাম, যেখানে এ এর মানটা কত? 3, বি এর মানটা কত হচ্ছে 1, আর সি এর মানটা কত? -4। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো একটা দ্বিঘাত সমীকরণ। এবার বলেছে এই এত দ্বিঘাত সমীকরণে, ভালো করে দেখো, এই দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এক্স এর সহগ কত হবে তা নির্ণয় করি। তাহলে এখানে এক্স এর সহগ কত হয়েছে? এক্স এর সহগ হবে, এক্স এর সহগ হবে 1। যদি এক্স স্কোয়ারের সহগ বলতো তাহলে বলতাম 3, এক্স এর সহগ বলেছে তাই 1, আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ যদি বলতো তাহলে হতো -4। সুতরাং প্রদত্ত সমীকরণের কি বলতে পারবো আমরা? এরকমভাবে লিখবো, প্রদত্ত সমীকরণের এক্স এর সহগ হলো 1। বুঝতে পেরেছো সবাই? আশা করি সবাই বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখার চেষ্টা করো। দেখো বলেছে এই সমীকরণটি, এই সমীকরণটিতে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স এই সমীকরণ আকারে প্রকাশ করি, এটাকে এই আকারে প্রকাশ করতে বলেছে। তো দেখো কি দেওয়া আছে, তাহলে দেখো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 এটা দেওয়া আছে, আর এখানে কত দেওয়া আছে? এক্স প্লাস 4, এক্স প্লাস 3 প্লাস 2 এটা দেওয়া আছে। এটাকে কোন আকারে প্রকাশ করতে বলেছে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে প্রকাশ করতে বলেছে। সবাই আশা করি বুঝতে পারছো অঙ্কটা। দেখো এই সমান সমানের যদি এপাশে যদি কোনো সংখ্যা থাকে আর এপারে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই সমাধান করার সময় আমি সেখানে বা সাইন দেব, ঠিক আছে? আচ্ছা, তো দেখো 3x স্কোয়ার শুধু নর্মালি গুণ করে দেবো, 3x স্কোয়ার, পড়তে একটু প্রবলেম করছে আজকে। 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 এটা ইকুয়ালস টু এক্স দিয়ে আমি পুরোটাকে গুণ করবো,
তাহলে এক্স, এই প্লাস এক্স দিয়ে পুরোটাকে গুণ করবো, প্লাস 4 দিয়ে আবার পুরোটাকে গুণ করবো। তাহলে এক্স দিয়ে গুণ করলে কত হবে, এক্স আর এক্স গুণ করলে কত হবে, এক্স স্কোয়ার, প্লাস এক্স আর 3 দিয়ে গুণ করলে কত হবে, 3x, প্লাস 4 দিয়ে গুণ করলে কত হবে, প্লাস 4x, প্লাস 4 দিয়ে 3 কে গুণ করলে কত হবে, প্লাস 12। এই প্লাস যেমন 2 আছে তেমন বসিয়ে দিলাম। তাহলে সবগুলোকে আমি এ পাশে নিয়ে চলে আসবো। তাহলে কত হচ্ছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, আর এগুলোকে এবারে নিয়ে আসলে কত হবে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4x মাইনাস 12 মাইনাস 2 ইকুয়ালস টু 0। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো 3x স্কোয়ার আর এখানে আছে কত, মাইনাস এক্স স্কোয়ার, বিয়োগ করলে কত হবে, 2x স্কোয়ার, এখানে বা লিখতে হবে। আচ্ছা, 7x থেকে 3x বাদ দিলে কত করে থাকে, মাইনাস প্লাস 4x প্লাস 4x, আর এখানে আছে কত, মাইনাস 4x, তাহলে এটাও কেটে যাবে। আচ্ছা, প্লাস 23, আর এখানে মাইনাস 12 আর মাইনাস 2 যোগ করলে কত হবে, তাহলে মাইনাস 14 ইকুয়ালস টু 0। বা তাহলে কত হচ্ছে, 2x স্কোয়ার প্লাস 4x আর মাইনাস 4x কেটে গেল, তাহলে কত হচ্ছে, 23 থেকে 14 বাদ দিলে কত করে থাকে, প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 9 ইকুয়ালস টু 0। তাহলে এই সমীকরণে এক্স এর কোনো পদ নেই। দেখো, এই সমীকরণে এক্স এর কোনো পদ নেই। তাহলে দ্বিঘাত সমীকরণটি যদি আমরা লিখি, তাহলে কিরকম ভাবে লিখতে পারবো, 2x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স, কারণ এক্স এর সাথে 0 গুণ করেছে 0ই হবে, প্লাস 9 ইকুয়ালস টু 0। দেখো এই আকারে লিখতে পাচ্ছি। তাহলে সমীকরণটি লিখলে এরকম হবে। তো তোমরা এখানে লিখবে, যেহেতু এক্স এর কোনো পদ নেই, তাই তাই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে আকারে লিখলে হয়, কমা দিলাম, লিখলে হয়। তাহলে কিরকম হবে, 2x স্কোয়ার, যেহেতু এক্স এর কোনো টার্ম নেই, তাহলে আমরা লিখতে পারবো 0 ইন্টু এক্স প্লাস 9 ইকুয়ালস টু 0। এইভাবে লিখতে পারি আমরা। সবাই বুঝতে পেরেছো, এইভাবে লেখা যায়। সবাই বুঝতে পেরেছো। তো দেখো, একবার অঙ্কটা ভালো করে দেখে নাও। তো চলো 4 দাগের অঙ্ক দেখো। তাহলে এটা আমরা কত দাগের অঙ্ক করছি, এটা আমরা 4 দাগের 4। তো দেখো, বলেছে এই যে সমীকরণটি আছে, এই সমীকরণটিকে এই আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 এর সহগ লিখি। তো দেখো, লেখার চেষ্টা করো। তাহলে আমরা যদি ভাঙি, তাহলে কত হবে, এক্স প্লাস 2 তার হোল কিউব ইকুয়ালস টু এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, এটা দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা সূত্রে ফেলি, তাহলে কত কিছু সূত্র পারি, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি, এক্স কিউব প্লাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার, এ মানে কত, এক্স এখানে, তার হোল স্কোয়ার, বি মানে কত এখানে 2, প্লাস 3 এ মানে কত এখানে এক্স, বি মানে কত এখানে 2, 3 এ বি স্কোয়ার,
প্লাস বি কিউব, বি মানে কত এখানে 2 তার হোল কিউব, এটা ইকুয়ালস টু এক্স দিয়ে গুণ করলে কত হবে, এখানে এই পাশটায় গুণ করলে কত হবে, এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কত হবে, এক্স কিউব মাইনাস এক্স। সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো এক্স কিউব প্লাস এটা করলে কত হবে, দেখো 3 আর 2 গুণ করলে কত হবে 6, 6 আর এক্স এর হোল স্কোয়ার মানে 6x স্কোয়ার, 6x স্কোয়ার। এখানে কত হচ্ছে 2 এর হোল স্কোয়ার কত 4, 4 আর 3 গুণ করলে কত হবে 12 প্লাস 12x, এখানে কত হচ্ছে প্লাস 8, এটা ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স। সবগুলোকে এপারে নিয়ে আসলে কত হবে, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8, এটা এবারে নিয়ে আসলে কত হবে, মাইনাস এক্স কিউব আর এই মাইনাস এক্সটা এবারে নিয়ে আসলে প্লাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে দেখো কোন টার্মটা কেটে যাচ্ছে, প্লাস এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কেটে গেল, তাহলে কত পড়ে আছে 6x স্কোয়ার, আর এখানে এক্স স্কোয়ারের কিছু টার্ম নেই, তাহলে এখানে আমরা লিখতে পারবো 6x স্কোয়ার। ওকে, আচ্ছা 12x আর এখানে প্লাস এক্স, তার মানে কত হচ্ছে প্লাস 13x প্লাস 8 আর কিছু নেই, তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র প্লাস 8 আমরা বসিয়ে দেবো ইকুয়ালস টু 0। সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার আমাকে বলতে বলেছে যে দেখো এই এই যে যেটা বের করলাম সমীকরণটা, এটা দেখো এই আকারে প্রকাশ হয়ে গেছে, কি আকারে, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0, এই আকারে প্রকাশ হয়ে গেছে। এবার এখানে আমার x এর টার্ম কত, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এখানে বের করতে বলেছে যে আমার এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত, তাহলে আমরা বলতে পারবো যে এই সমীকরণটিতে, এই সমীকরণকে এই এই আকারে প্রকাশ করলে মানে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি আকারে প্রকাশ করলে, প্রকাশ করিলাম, এবং যেখানে এক্স স্কোয়ারের সহগ, যেখানে এক্স স্কোয়ারের সহগ, তাহলে কি বলতে পারবো আমরা, যেখানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ কত হবে, এক্স স্কোয়ারের সহগ কত দেওয়া আছে, দেখো এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ আছে সেটাকে আমরা সহগ বলি, তাহলে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 6, 13 এক্স এর সহগ কত হবে, এক্স এর সহগ হচ্ছে 13, আর এক্স টু দি পাওয়ার 0 যে ধ্রুবক পার্টটা থাকবে সেই ধ্রুবক পার্টটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, বা চলরাশির পাওয়ার যদি শূন্য থাকে তার সহগ হচ্ছে ধ্রুবক পার্টটা, তার মানে কত হবে 8। তাহলে এখানে যে এই যে 8 যেটা লেখা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 0 এর সহগ, 13টা এটা এক্স স্কোয়ারের সহগ, এই এক্স এর সহগ, আর 6টা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তো সবাই আশা করি বুঝতে পেরেছো। তো আমরা 6 দাগের যে অঙ্কগুলো আছে সেগুলো নেক্সট পার্টে আলোচনা করব, এখানে আর 5 দাগের অঙ্কগুলো, তো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা প্রথম পার্ট 1.1 এর, তো পরের ভিডিওতে আমরা 1.1 এর 6 দাগের এবং 5 দাগের গুলো নিয়ে আলোচনা করব। তো ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যে ক্লাসটা করিয়েছি সেই ক্লাসের অঙ্কগুলো প্রত্যেকে বাড়িতে দেখার চেষ্টা করো, আর যেখানে যা অসুবিধা হবে সেখানে সেগুলো হচ্ছে কমেন্টে করে জানিও। আর যদি কোনো নতুন টপিকে নতুন কিছু হচ্ছে জানতে চাও তাহলে আমাকে বলো, আমি অবশ্যই করিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ক্লাসে দেখা হচ্ছে।